শহর কলকাতার স্কুলগুলিতে যখন স্মার্ট বোর্ডে পড়াশুনো চলছে, তখন সুন্দরবনের পিছিয়ে পড়া গ্রামে নেই স্কুল ভবন বা লেখার বোর্ড। চরম দুরবস্থায় চলছে স্কুল। একটি বিশেষ প্রতিবেদন। দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি থানার মাতলা নদীর পশ্চিম পাড়ে সুন্দরবনের পিছিয়ে পড়া কয়েকটি গ্রাম মইপিট, শ্যামনগর, দক্ষিণ দুর্গাপুর সহ দেউলবাড়ি অঞ্চলের বেশ কিছু এলাকায় এখনও পঠন পাঠনের জন্য উপযুক্ত সরকারি পরিকাঠামো পর্যাপ্ত গড়ে ওঠেনি। বেসরকারি উদ্যোগে শ্যামনগরের আদিবাসী পাড়ায় স্থানীয় বাসিন্দা কমল কৃষ্ণ মণ্ডল নিজের জমিতেই ২০০১ সালে শ্যামনগর মা সারদা বিদ্যা মন্দির নামে একটি প্রাথমিক বিদ্যালয় গড়ে তোলেন। তিনি বলেন, পিছিয়ে পড়া বিভিন্ন আদিবাসী ও সংখ্যালঘু অধ্যুষিত গ্রামের প্রায় ১০০ ছেলেমেয়ে বর্তমানে এই স্কুলে পড়াশোনা করে, কিন্তু স্কুলের পরিকাঠামো অর্থের অভাবে উন্নত করা যায়নি। এটা আমাদের আদিবাসী এলাকা, এখানে শিক্ষার মান একেবারেই ছিল না বলতে গেলে। তারপর সবাই মিলে গ্রামের সহযোগিতা করে এটা শুরু করা হয়। আমাদের এই স্কুলটি বর্তমানে খুব দরিদ্র এলাকায় অবস্থিত, এমনকি আমাদের অভিভাবকরাও খুব একটা শিক্ষিত নয়। যদি আমাদের কোনো শুভানুধ্যায়ী মানুষ বা কোনো স্বেচ্ছাসেবী সংস্থা আমাদের সাহায্য সহানুভূতি হাত বাড়িয়ে দেয়, তাহলে প্রতিষ্ঠানটা আরো খুব ভালো জায়গায় দাঁড়িয়ে যাবে। স্কুলের পাকা মেঝে নেই, একটু বৃষ্টি বা বন্যায় মাটির মেঝেতে জল ঢুকে যায়। গত সপ্তাহেও অল্প ঝড়েই অ্যাডবেস্টারের চাল ভেঙে গিয়ে ক্লাসরুমের মেঝে জলমগ্ন হয়ে পড়ে। কয়েকটি বসার বেঞ্চ জোগাড় করা গেছে, মাত্র পড়ানোর জন্য নেই উপযুক্ত লেখার বোর্ডও। লেখাপড়ার খুব সমস্যা। এখানে স্কুল ঘর ঝড় হলে উড়ে যায়, স্কুল রুম নেই, ওদের ভালো বসার জায়গা নেই। গরমের সময় খুব অসুবিধা হয়, বর্ষাকালেও খুব অসুবিধা হয়। স্কুল নেই, বিশেষ করে আর বাচ্চাদের পানীয় জলের অসুবিধাটা খুব। এই আদিবাসী গ্রামের বহু পরিবারের পুরুষরা মূলত মিন ধরে বা কাঁকড়া ধরে বা কেউ জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে বাঘের আক্রমণে মৃত্যু হয়েছে। অনেকে মারা গেছেন জটিল ক্যান্সারে। তাই তাদের পরিবারগুলো এমনিতেই চরম দারিদ্র্যের মধ্যে দিন কাটাচ্ছে। সেই খবর পেয়ে এই গ্রামে এসেছিলেন কলকাতার উৎকর্ষে আরোহণ নামে একটি স্বেচ্ছাসেবী সংস্থা ও সন্তোষপুর আদি সর্বজনীন দুর্গোৎসব পুজো কমিটির সদস্যরা। রবিবার এক অনুষ্ঠানে স্বামীহারা মহিলা ও তাদের ছেলে মেয়েদের হাতে পরিধান সামগ্রী, শিক্ষা উপকরণ, স্কুল ব্যাগ এবং অন্যান্য অত্যাবশ্যকীয় দ্রব্য তুলে দেন। উদ্যোক্তা অনুপম মজুমদার বলেন, স্কুলটার দুরবস্থার কথা খবর পেয়েছিলেন, কিন্তু এতটা যে খারাপ অবস্থা তা স্কুলে না এলে জানতেই পারতেন না। এই স্কুলটার অবস্থা খুবই করুণ অবস্থা। সামান্যতম সাহায্য ওই স্কুল পড়ুয়াদের হাতে তুলে দিলাম এবং এই অঞ্চলে যারা স্বামীহারা মানুষজন আছেন তাদেরও কিছু সাহায্য আমাদের এই সংগঠনের পক্ষ থেকে আমরা তুলে দিতে পেরে কৃতজ্ঞ। সাহায্য পেয়ে খুশি স্থানীয় বাসিন্দারা। কোনো সরকারের আমরা হেল্প পাই না কোনোদিন। আজকের এই কাপড় দান করতে বলে ওই ধরতে এসেছি আমরা। স্বামী মারা গেছে, ব্লাড ক্যান্সারে মারা গেছে। যা ছিল তো স্বামী কিছু শেষ করে দিয়েছে। এবার খুব কষ্টে সংসার চলে। এখন আমাদের অবস্থা খুবই খারাপ। আমরা এখন ঠিক মতন জঙ্গল টঙ্গল যেতে পারি না। কাঁকড়া মাছ ধরে খাই, খুব কষ্টে সংসার চলে।